রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। অনেক সময় সেমাই যখন আমরা রান্না করে যাওয়ার পর সেমাইয়ের পায়েসের সঙ্গে সেমাইয়ের থেকে একরকম ময়দা গলে দুধের সঙ্গে মিশ্রিত হতে থাকে, তখন কিন্তু ঠিক দুধের যে পায়েসের যে দুধের টেস্টটা সেটা ঠিক পাওয়া যায় না। এর থেকে বেরিয়ে আসার কীভাবে সম্ভব এটা ভেবে আজকে আমি যে সেমাইয়ের যে প্রিপারেশনটা বানিয়েছি, এতে সেমাইটা গুলে ময়দার সাথে গুলে ওই দুধ আর ময়দা গোলার যে একসাথে মিশ্রণের যে টেস্ট সেটা হবে না। আর এটা অ্যাকচুয়ালি একটা ভীষণ হেলদিভাবে বানিয়েছি, যেটা হচ্ছে খুব পুষ্টিকর আর মানে বাচ্চা থেকে বড় থেকে সবাই খেতে পারে। আর এটা হচ্ছে ছানা আর দুধ দিয়ে ছানা মাখা সেমাই। তো কী করে বানিয়েছি, এটা প্রথমে আমি একটু রোস্ট করে নিচ্ছি। এটার কারণ হচ্ছে ওই যে বললাম, সেমাই দুধের সঙ্গে গুলে ময়দা আর দুধের মিশ্রণের সঙ্গে কেমন একটা, এটা ঠিক কতগুলি জিনিস আছে যে ব্যক্ত করা যায় না শব্দে, তো এটা কেমন যেন ঘন ঘন ঘোলা ঘোলা একটা ভাব আসে, সেই জিনিসটা আসবে না। মানে ময়দার মিশ্রণটা দুধের সাথে মিশে যে কেমন একটা যেন একটা মানে ঘোলা ঘোলা একটা ইয়ে হয়, সেটা হবে না। তো যাকে এখানে আমি ভালো করে আগে রোস্ট করে নিয়েছি সেমাইটা, তারপরে আমি এর মধ্যে ঘি দিয়েছি, দিয়ে পুরো লাল লাল করে ভেজেছি। তারপরে আমি জলে সিদ্ধ করে নিয়েছি। এতে একটা স্টিকনেস চলে আসবে আর ওই লোদ লোদ ভাবটা হবে না দুধের সাথে। এইভাবে আমি জলে প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপর একটু দুধ দিয়ে সেমাইটাকে মোটামুটি সেদ্ধ করে নিয়েছি আর কি। একটু হয়তো একটু দানা দানা থাকতে পারে, শক্ত শক্ত থাকতে পারে, সেটা পরে ঠিক হয়ে যাবে। কিন্তু এটা আর এর সাথে আর ময়দা গুলে দুধের সাথে মিশ্রিত হবে না, আর লোদ লোদ ভাবটাও থাকবে না। এবারে আমি এখানে 750 ml দুধ আছে, আর যে বাকিটা ছিল তার দিয়ে আমি ছানা বানিয়েছি। এটা দুধ ছানা দিয়ে সেমাই মাখা, সেমাইয়ের পায়েস, সেমাইয়ের বিভিন্ন রকম আইটেম, বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়ে নানাভাবে তৈরি। এটা আমি কোনো কিচ্ছু না দিয়ে, কোনো ড্রাই ফ্রুটস না, শুধু দুধের ফ্লেভারেই এটাকে আমি তৈরি করেছি। আমি এর মধ্যে এলাচও দিইনি, কারণ দুধের একটা খিরখির ভাব থাকে ফ্লেভারটায়, সেই ফ্লেভারটাই আমি এখানে রেখেছি। এখানে প্রথমে এই দুধের মধ্যে একটু ঘি দিয়ে নিলাম, ঘি দিয়ে দুধটাকে একটু সামান্য জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি। আশপাশের যে ক্রিমগুলো শর্ট লেগে আছে সেগুলো দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর সঙ্গে সামান্য চিনি। আমি কিন্তু এখানে অল্প চিনি দিয়েছি যাতে মিষ্টি না হয় পুরো দুধটা, সামান্য একটু মিষ্টি মানে চিনি দিয়ে দিলাম। এবারে আমি ছানা, এখানে 1/2 কাপ মতো ছানা আছে, আমি অল্প অল্প করে দুধের সাথে মিশাতে আরম্ভ করব। এটা একটা হেলদি ডেজার্ট হবে, ভীষণ মানে সবার পক্ষে যাতে খুব উপকারী হয় সেটা চিন্তা করেই আমি এটা বানিয়েছি। পুরো ছানাটা আমি দুধের সাথে মিশিয়ে দিলাম। এবারে তৈরি করে রাখা যে সেমাইটা, এটা দিয়ে দিলাম। এবারে আমি আর একটা জায়গায় একটু ক্যারামেল তৈরি করে নেব চিনি পুড়িয়ে, যার জন্য সামান্য একটু চিনি পুড়িয়ে নিচ্ছি আমি কিন্তু অল্প একটু চিনি, 2 চামচা মতো চিনি প্রথমে এই যেই দুধটা ঘন করেছি তার মধ্যে দিয়েছি, আর একটু চিনি এখানে দিলাম। এখানেও প্রায় 3-4 চামচা, মানে স্বাদ অনুযায়ী আর কি। এখানে যে চিনিটা আমি দিয়েছি সেটা আমি একটু পুড়িয়ে নিচ্ছি।
এখানে আমি এইভাবে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এই ক্যারামেলটা আমি দুধের মধ্যে মিশিয়ে দেবো, তার কারণ আমি এই সেমাইটা কিন্তু আমি শুধু চিনি করছি না, এর মধ্যে আমি আখের গুড় দিয়ে এই মিষ্টিটা আনবো। আর আমি যদি আখের গুড়টা ওই সেমাইটার মধ্যে মিশাই তাহলে গুড় থেকে যথেষ্ট জল ছাড়বে। এই ক্যারামেলটা আমি যদি প্রথমে ঘন দুধের মধ্যে মিশিয়ে দিই তাহলে দুধ থেকে অত জল ছাড়বে না, গুড় থেকে জল ছাড়বে না, আর এটা খেতে খুব ভালো হবে। ডাইরেক্ট গুড় আমি যদি দুধে মিশিয়ে দিই তাহলে অত একটা জল ছেড়ে টেস্ট নষ্ট হয়ে যাবে। কিন্তু ক্যারামেল এইটা যদি আগে দুধের মধ্যে দিয়ে তারপর যদি গুড়টা মিশাই তাহলে খুব টেস্টটাও খুব ভালো হবে আর জল ছাড়বে না। এইভাবে আমি অল্প অল্প করে ক্যারামেল দুধের সাথে মিশিয়ে নিচ্ছি যেখানটায় সেমাইটা মিশানো আছে আমার। এইভাবে ক্যারামেলটা আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। পুরো ক্যারামেলের কড়াই ধুয়ে মিশ্রণটা এখানে আবার ঢেলে দিলাম, দিয়ে ক্যারামেলটা পুরোটা মিশিয়ে নিলাম। দেখুন এখানে কোনো লোদ ভাব আসেনি, ময়দা গুলে দুধের সাথে মিশে যায়নি। যার যা টেস্ট সেই টেস্টটা এখানে বজায় আছে। দুধের যে ঘন দুধের যে টেস্ট সেটা ময়দার মিশ্রণে টেস্টটা নষ্ট হয়ে যায়নি। ঘন দুধের টেস্টটা ঘন দুধই আছে। এইভাবে আমি আর একটু ফুটিয়ে নিচ্ছি সেমাইটা দিয়ে। এখানে আমি কোনো এলাচ গুঁড়ো টুড়ো কিচ্ছু দেবো না, একটু গুড় দিয়েছি, আখের গুড়। এই আখের গুড়ের খুব সুন্দর টেস্ট, সেমাইটার টেস্টও বাড়িয়ে দিবে। একদম ঘন লাল লাল ক্ষীর সেমাই। আমি এটার নাম দিয়েছি ছানা মাখা সেমাই। এখানে গুড়ের উপর গুঁড়ো দুধ দিয়ে দিলাম একটু। এবার এই মিশ্রণটা দিয়েই গুঁড়ো দুধ আর গুড়ের মিশ্রণটা দিয়ে আবার এই ঘন দুধের মিশ্রিত সেমাইটাকে ছানা ঘন দুধ দিয়ে মিশ্রিত সেমাইটার সাথে গুঁড়ো দুধ আর গুড় এই মিশ্রণটা মিশিয়ে নিলাম। অপূর্ব খেতে হয় এই ছানা মাখা সেমাই। এর মধ্যে আমার কোনো রকম ফ্লেভার পছন্দ না, এর মধ্যে একমাত্র ঘন দুধের ফ্লেভারটাই খুব ভাল লাগে, আর ঘন দুধের ফ্লেভারটাই থাকবে এখানটায়। এলাচ টেলাচ দিয়ে আমি এই ফ্লেভারটা নষ্ট করতে চাই না, আর এর স্বাদও নষ্ট করতে চাই না কোনো রকম ড্রাই ফ্রুটস দিয়ে। একেবারে ক্ষীর ছানা মাখা সেমাই, খুব ভালো খেতে, অসাধারণ খেতে, খেয়ে দেখলে বোঝা যাবে।